শুভ সকাল বন্ধুরা। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকে দেখছো, পুজোর আর কিছুদিন বাকি আছে। তোমরা যারা ঘর থেকে বসে হোম মেডের কাজগুলো করো, এই জুয়েলারি মেডের কাজগুলো, যারা আমার পেজের সাথে আছো বা আমাকে সাবস্ক্রাইব করেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার ভিডিও সামনে আরো নতুন নতুন আসতে থাকবে। তোমাদের সাথে আরো অনেক কিছু শেয়ার করার বাকি আছে, গল্প করার বাকি আছে। তোমরাও কমেন্ট করে জানাবে কে কেমন আছো, কোথা থেকে দেখছো। আজ তোমাদেরকে সহজ একটা পদ্ধতিতে ঘরে থাকা জিনিস দিয়ে কিভাবে করে তোমরা প্যাকেটিং করবে সেটাই আমি তোমাদেরকে দেখিয়ে দেব। আমরা অনেক সময় দেখি বাজার থেকে এনে আমাদের প্যাকেটিং করা সম্ভব হয় না, তাই আমরা ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু প্যাকেজিং এর কাজটা করতে পারবো। যারা স্বল্প মূল্য নিয়ে বিজনেস করতে চায়, সবার তো আর একই সাধ্য থাকে না, তাই ছোট থেকেই বড় হওয়া ভালো। আমি কাউকে ছোট করার জন্য নয়, তোমাদের উপকারে লাগার জন্যই আমি এই ভিডিওটা শেয়ার করছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি এখন তোমাদেরকে কিভাবে প্যাকেজিং করব সেটাই দেখাবো। প্রথমে আমি নিয়ে নিয়েছি এরকম কার্ডবোর্ড, দেখতেই পাচ্ছ। এই কার্ডবোর্ডটা আমি সংগ্রহ করেছি পাইকারি কিছু, ওই যে ভ্যান গাড়িওয়ালা আছে না, যারা পেপার কিনে বা কম দামে কম মূল্যে কাগজ বিক্রি করে, ওদের থেকে এরকম আমি এই পেপারগুলো সংগ্রহ করেছি খুব মানে স্বল্প মূল্যে। তুমি কম্পিউটারের দোকান বা অন্যান্য দোকান থেকে এই কার্ডগুলো কিন্তু অনেক বেশি মূল্য নেই। দেখতেই পারছো আমি যে এই ধরনের কার্ডটা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি সাথে একটা কাঁচি বা সিজার, এটা তোমরা সবাই চেনো। তো আমি যেহেতু প্রথমে, তোমরা যদি চোকার হয় তাহলে এইভাবে করে সেট করবে, আর যদি লম্বালম্বি ভাবে, আর যদি তোমাদের বড় গহনা হয় তার ক্ষেত্রে এভাবে হবে, আর যদি তোমার ছোট চোকার হয় তাহলে এরকম করবে, মানে এই সাইজটাতে করবে, তাহলে সুন্দর হয়। দেখতেই পাচ্ছ আমি নিয়ে নিয়েছি। এই সাইডেও করতে পারবে বা এই সাইডেও করতে পারবে, এটা তোমার মনের মতো করে তুমি যেভাবে চাও সেভাবে করতে পারবে। আমি এবার কি করবো, এটা তোমাদেরকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি ঠিক কিভাবে করে করছি। দেখতেই পাচ্ছ, তোমরা চাইলে স্কেল দিয়ে মাপ নিতে পারো, আমার মাপের দরকার নেই, কারণ আমি তো করতে করতে এখন অভ্যস্ত হয়ে গেছি। এই দেখতে পাচ্ছ এক কর, এই যে এখানের এক কর, এই যে এক কর বরাবর আমি কিন্তু এটা কাটবো। তোমরা চাইলে পেন্সিল দিয়ে দাগ দিতে পারো। প্রথমে অল্প করে কাটবে। আমি তোমাদেরকে হাতে কলমে এই কারণে শিখিয়ে দিচ্ছি, অনেক সময় আমরা কিন্তু মানে করতে করতে অনেকও মানে করার শেষেও কিন্তু ভুল করে ফেলি। এই দেখতে পাচ্ছ এক কল। এবার আমি সেটটা নিয়ে নিই। আমি এই সেটটা এখানে সেটিং করি। প্রথমে এভাবে করে বসিয়ে নিব, সুন্দর করে এভাবে করে বসিয়ে নিবে তোমার প্যাকেটের সাইজ অনুযায়ী। বসিয়ে নিয়ে দেখতেই পারছো, তোমাদেরকে বলছি না আমি ছোট করে কাটবে, দেখো ছোট করে কাটলে কিন্তু এটা ঢুকছে না। তার মানে তোমার কি করতে হবে, আবার কেচি দিয়ে বা সিজার দিয়ে, তোমরা যেটা দিয়ে কেটে ভালো হয় ঠিক এভাবে করে একটু বড় করে এভাবে করে আস্তে আস্তে করে প্রেস করে দিতে হবে। বেশি তাড়াহুড়ো করতে গেলে কিন্তু এই কাগজটা বটে যাবে, মানে এই ফিনিশিংটা সুন্দর থাকবে না। দেখতে পাচ্ছ আমার ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার আমি এই সাইডটা একইভাবে লাগিয়ে নেব। আমি প্রথম আমার ব্যবসা যখন শুরু করি, খুব অল্প মূল্য নিয়ে কিন্তু আমি আমার ব্যবসাটা শুরু করেছিলাম, বা আমি অনলাইন পেজ খুলে এই ধরনের গয়নাগুলো মেড করি। দেখতে পাচ্ছ আমি কিন্তু সুন্দর করে এটাকে, দেখতে পাচ্ছ আমাদের কিন্তু প্রফেশনালি কিছু কম মনে হচ্ছে না। দেখো সুন্দর করে, এইটা কিন্তু এখন পড়বে না। দেখতেই পাচ্ছ যে অর্ডার করেছে এই সেটটা, তার কিন্তু কানের দুল ছিল না, শুধু সিঙ্গেল এই সেটটাই সে অর্ডার করেছে। তাই আমি এটাকে এভাবে করে প্যাকেজিং এ এখন ঢুকিয়ে দেব। এবার আমি নিয়ে নিয়েছি এরকম প্যাকেট। এগুলো কিন্তু আমাদের অনেক সময় বাজারে আনলেও এই প্যাকেট গুলো পাওয়া যায়। দেখতেই পাচ্ছ পরিষ্কার প্যাকেটটাকে আমি ধুয়ে পরিষ্কার করে আমি এদিকে গাম দিয়ে একটা স্ট্রিপ লাগিয়ে নিয়েছি।
আর এগুলা তোমরা চাইলে ওই যে বাজারের প্যাকেট আনে ওগুলো দিয়ে করতে পারো, বা তোমরা এগুলা এই যে বাজার মালের দোকান ওখানের মধ্যে তোমরা 1 টাকার 2টা বা 3টাও পেতে পারো, ওরকমও পাওয়া যায়। ওভাবে করে এনেও তোমরা করতে পারো। আমি এটাকে আমার প্যাকেট গুলোকে কিন্তু আমি মানে পরিষ্কার করে কিন্তু কখনো ফেলে দিই না, সেটা আমি আবার রেখে দিয়ে কাজ করি। আমি মনে করি ফেলে দেওয়া কখনো উচিত না, সেটা বড়লোক হোক বা গরিব হোক বা মধ্যবিত্ত হোক, যত্ন করলে সবসময় রত্ন পাবে। এই কথাটা আমরা ছোটবেলা থেকে নানি দাদিদের কাছ থেকে শুনে এসেছি। দেখতেই পাচ্ছ কি সুন্দর করে সেটিং হয়ে গিয়েছে। আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা মেটেরিয়াল বা কোনো কিছু দামি কিছু ইউজ করিনি, জাস্ট নর্মাল একটা কার্ড নিয়ে এই প্যাকেটটা দিয়ে দেখতেই পাচ্ছ আমি কি সুন্দর করে আমার সেটটা জয়েন করেছি চলে। এবার আমি কি করব, এটা আস্তে করে বসিয়ে এভাবে করে বসিয়ে কিছু করার দরকার নেই, জাস্ট হালকা হাতে এটাকে প্রেস করে তুলে দেবে। দেখতেই পাচ্ছ আমি তুলে নিলাম, এটা কাগজটা তুলে নিয়ে এবার আস্তে আস্তে করে বাতাস বের করে দিয়ে এটাকে এভাবে করে লোগোটা লাগিয়ে দিই। আর তোমার যদি এরকম ছোট কাপড় থাকে, আমি এটা মাছ দিয়ে এঁকে নিয়েছি যাতে দেখতে সুন্দর হয়, এইভাবে করে স্লিপটা করে দেবো। দেখতেই পেলে বন্ধুরা কি সুন্দর, পিছনের সাইডটা দেখো মনে হচ্ছে একটা চোকার দিয়ে দিয়েছি, এখানে একটা ছোট কয়েন দিলে এটা পুরোপুরি চোকারের মতো লাগবে। দেখতেই পেলে আমি কি সুন্দর করে আমার জুয়েলারিটা তোমাদেরকে প্যাকেজিং করে দেখালাম। যখন এই ধরনের ঝুনঝুনি থাকে নিচে, তখন তোমরা এটাকে এভাবে করে একটু বসিয়ে দিও, দেখবে এটা যার অর্ডার ছিল সে এভাবে করে সেটটা আমার কাছে অর্ডার দিয়েছিল। তোমাদের সাথে শেয়ার করলাম এই জিনিসটা। তোমরা কিরকম ভিডিও দেখতে চাও সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। আমি কিন্তু এই ধরনের কাজগুলো কিভাবে হাতে কলমে করি সেটা কিন্তু শিখিয়ে থাকি। তোমরা আমার পেজটা এবং আমার ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, এবং সবাই আমার পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে আরো এগিয়ে যেতে সাহায্য করবে। ধন্যবাদ। ভুল ত্রুটি হলে ক্ষমা মার্জন দৃষ্টিতে দেখি।